কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভালো আছে। জানেন, কিছুদিন যাবৎ একটা প্রশ্ন আমাকে বড্ড ভাবিয়ে তুলেছিল। এই জীবনের পরে কি? মৃত্যু, তাই তো? এক অমোঘ শক্তি, যাকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। মৃত্যু এক মুক্তি, এক শিথিলতা, এক চিরশান্তির দেশ। কিন্তু যদি কোনো কারণে কোনো আত্মার এই মুক্তি প্রাপ্তি না হয়, কি হয় সেই আত্মার পরিণতি? চলুন জানতে চেষ্টা করা যাক এই প্রশ্নের উত্তর। আর শুনে নেওয়া যাক প্রেতলোকের পাতা থেকে আজকের গল্প, ছাদের রহস্যময় ঘর। কলকাতার এক পুরনো জমিদার বাড়ি এখন আধুনিক ফ্ল্যাটে পরিণত হয়েছে। তবে একটি জিনিস বদলায়নি, 5 তলার ছাদে থাকা পুরনো তালাবদ্ধ ঘরটি। কেউ জানে না সেখানে কি আছে। রাত হলে ছাদ থেকে মাঝে 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 আসতো ফিসফিসানি, ভারী কিছু টেনে আনার শব্দ, যেন কেউ দরজার উপাস থেকে বেরিয়ে আসতে চাইছে। তন্ময় সদ্য চাকরি পাওয়া এক তরুণ, সদ্য ফ্ল্যাটে উঠেছে। রাতের দিকে ছাদে হাঁটার অভ্যাস তার বহুদিনের। প্রথম দিনই খেয়াল করলো তালাবদ্ধ ঘরটির দরজা যেন একটু ফাঁকা। কৌতূহলী হয়ে কাছে যেতেই গায়ে ঠান্ডা একটা কেমন শিহরণ বয়ে গেল। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করে বলছে, দরজা খোলো, দরজাটা একটু খোলো না। পরের দিন থেকে অদ্ভুত সব জিনিস ঘটতে লাগলো। মাঝরাতে দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে বলে অনুভূত হতো। বাতাস না থাকলেও জানলাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে যেত। এক রাতে ছাদে ওঠার পর তন্ময় স্পষ্ট দেখতে পেল তালাবদ্ধ ঘরের নিচে লাল জলের মতো কিছু যেন একটা গড়িয়ে আসছে। আতঙ্কে দৌড়ে নিচে নেমে এলো সে। ফ্ল্যাটের পুরনো কেয়ারটেকার শম্ভুজা জানালেন, বহু বছর আগে জমিদার বাড়ির ছোট মেয়ে মৃণালিনী এই ঘরেই থাকতো। একদিন ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। তবে কেউ কেউ বলেন সে আত্মহত্যা করেনি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে তার আত্মা ওই ঘরেই বন্দি আছে। তন্ময় সিদ্ধান্ত নিল, না, আর ভয় পেলে চলবে না। সে জানতে চায় সত্যি কি আছে ওই তালাবদ্ধ ঘরের ভেতরে।
একদিন গভীর রাতে টর্চ হাতে ছাদে উঠল সে। চারপাশ নীরব, শুধু দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। দরজার ফাঁক দিয়ে এবার সে স্পষ্ট দেখতে পেল একজন ম্লান মুখের মেয়ে, বড় 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 শূন্য দৃষ্টি, এলোমেলো চুল, সাদা শাড়ি পরা। বাতাসে তার চুল ওড়ার কথা নয়, অথচ সেগুলো ধীরে ধীরে নড়ছে। তন্ময়ের গলা শুকিয়ে গেল। গলা শুকিয়ে গেলেও সাহস করে প্রশ্ন করল, তুমি কে? কে তুমি? মেয়েটি মাথা ধীরে ধীরে তুলে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ হলো না। তারপর করুণ স্বরে বলল, আমাকে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। হঠাৎ এক ঝটকায় দরজার তালাটা খুলে গেল, অথচ তন্ময় কিছুই করেনি। দরজার ফাঁক দিয়ে সে দেখল ঘরের ভেতর ছড়ানো রয়েছে পুরনো আসবাব, মাকড়সার জাল, আর এক কোণায়, হ্যাঁ, ও একটা পুরনো আয়না। হঠাৎ সে অনুভব করলো একটা শীতল স্পর্শ, যেন বরফের মতো ঠান্ডা একটা হাত তার কাঁধে কেউ রাখলো। আতঙ্কে পিছনে তাকাতেই দেখলো মেয়েটি তার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখটা অন্ধকারে ঢেকে গেছে। বাতাস ভারী হয়ে উঠল। তন্ময় অনুভব করলো পুরো ঘরটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। দেয়ালের ছোপ ছোপ দাগের মাঝখানে হঠাৎ দেখা গেল কিছু রক্তমাখা হাতের ছাপ। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল সে। ওটা তার ছবি নয়, সেখানে দাঁড়িয়ে আছে মেয়েটি, কিন্তু এবার তার চোখ দুটি ফাঁকা, গভীর শূন্যতার মতো। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল, আর তার সামনে ভেসে উঠল একটা দৃশ্য। একটি মেয়ে কাঁদছে, আর আর একজন পুরুষ তার হাত ধরে ধাক্কা দিয়ে ছাদের রেলিংয়ের দিকে ঠেলে দিচ্ছে। মেয়েটি চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। তারপর তারপর মুহূর্তের মধ্যে সে পড়ে গেল। তন্ময়ের মাথায় বজ্রপাতের মতো ধাক্কা লাগলো। এটাই কি ছিল তবে মৃণালিনীর শেষ মুহূর্ত? তাকে কেউ হত্যা করেছিল? এক মুহূর্তের জন্য চারপাশ শান্ত হয়ে গেল। মেয়েটি এবার ফিসফিস করে বলল, আমার শেষ সত্যিটা প্রকাশ করো, আমাকে আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই।
তন্ময় ভয় সামলে ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। পরদিন সকালে সে স্থানীয় পুরনো খবরের কাগজ ঘেঁটে জানতে পারল জমিদারের এক আত্মীয় ছিল এবং সে লোভের কারণে মৃণালিনীকে হত্যা করেছিল। কিন্তু ঘটনাটি ধামাচাপা পড়ে যায় আর তার আত্মা সেই তালাবদ্ধ ঘরে বন্দী হয়ে যায়। তন্ময় থানায় গিয়ে সব জানাল, পুরনো রেকর্ড বার করে প্রমাণ দিল। কয়েক সপ্তাহ পরে সরকারিভাবে সেই অপরাধের তদন্ত শুরু হলো। অবশেষে আদালতে প্রমাণিত হলো যে মৃণালিনী খুন হয়েছিল আর তার খুনি বহু বছর আগেই মারা গেছে। সেদিন রাতে তন্ময় শেষবারের মতো ছাদে গেল। তালাবদ্ধ ঘরটি এবার সম্পূর্ণ খালি। জানলার পর্দাগুলো ধীরে ধীরে নড়ছে, যেন কেউ বিদায় জানাচ্ছে। হঠাৎ বাতাসে একটা ক্ষীণ স্বর ভেসে এলো, ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, আমি এখন মুক্ত, ধন্যবাদ। না, তন্ময় আর কখনো সেই ছাদে যায়নি। তবে মাঝে মাঝে গভীর রাতে সে শুনতে পায় এক মিষ্টি সুরেলা কণ্ঠ, একটা মিষ্টি সুরেলা গুনগুনানি, যেন কেউ বহু বছর পরে শান্তিতে ঘুমিয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকে আমাদের এই গল্পটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক, কমেন্টস আমাদের অনেকটা সাহস যোগায় পরবর্তী অধ্যায়, পরবর্তী গল্প নিয়ে আসার জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।